সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আমাদের দীর্ঘ এক আলোচনা, প্রায় 1.5 ঘন্টা, আমরা ওটাকে অ্যানোমালি বলবো, অগোছালো আলোচনা। প্রসঙ্গ আসলো অনেক কিছুই, আসলো জিনাত থেকে নিয়ে, তাই না, আমাদের যে প্রার্থনার সময় আসলে জিনাতটা কী হবে, সেখান থেকে আসলো আমাদের সৃষ্টির একদম আদি পর্যায়েও চলে এলো প্রসঙ্গক্রমে, এবং সেটা অনেকে আবার পুরনো কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপকৃত হলো। তো এই কোরআন কি যতবার পড়বা অতই নতুন নতুন তথ্য সামনে আসবে এবং নতুনভাবে বোঝার একটা সুযোগ তৈরি হয়। তো এখানে আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা সেটা হলো ঈমান নিয়ে। আমরা ঈমানকে, অর্থাৎ যার প্রতি বিশ্বাস আনতে হবে তাকেই তো ঈমান বলে। তো এখন সেই ঈমানের ব্যাপারটা আমরা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যেভাবে আমরা বলি কথাটা, এই ঈমান শব্দটি আরবিতে আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, বাংলায়ও আছে, হিন্দিতেও আছে, হিন্দিতে। সেখানেও ঈমান শব্দটি বিশ্বাস অর্থেই ব্যবহৃত হয়, কোরআনের ঈমানটা। তো এই ঈমানটাকে আমরা একটু দেখে নেব যে আসলে কোরআনের ঈমানটার আসল ব্যুৎপত্তি, আসল মানে কি, এবং সেই ঈমানটা আমাদের আছে কিনা। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানে বিশ্বাসী, এবং সেখানে মন্তব্য করেছি আমি ব্যক্তিগতভাবে যে এইটা আমি ভেবে দেখেছি, চিন্তা করে দেখেছি। প্রত্যেকটা মানুষই সীমাবদ্ধ, যতটুকু যা তৌফিক আল্লাহ দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এটা একপাক্ষিক ঘোষণা, আমি বিশ্বাস করি, কিন্তু কোরআন এইভাবে নয়। কোরআন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বিশ্বাসের শপথ বাক্য পড়ায়, কুলু আমান্না বিল্লাহ। কোরআনের ঈমান হলো প্রথম পক্ষ, যার প্রতি বিশ্বাস আনতে হবে তিনি আমাদেরকে শপথ বাক্যের মতো পাঠ করান, বলো আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ইত্যাদি ইত্যাদি। এই যে, তাহলে এইটা যখন বারবারই এই সমস্ত আয়াত এবং আরও সামনে যেগুলো আমরা দেখি বা দেখব, তাতে আমরা প্রথম পক্ষের একটা ব্যাপার আমরা দেখতে পাই, যে সেখানে আমরা দ্বিতীয় পক্ষ। এবং এইটা যদি কেউ রিয়েলাইজ করতে না পারো, সে তার নিজের সঙ্গে বুঝে নাও, নিজের সঙ্গে লড়াই করো, নিজেকে বারবার করে প্রশ্ন করো, লিখে নাও কি কেন আমি বুঝি না। আমাদের ঈমানের ঘোষণা একপাক্ষিক, যেহেতু আমাদের ধর্মটা আমাদের বানানো। আমাদের ইসলাম ধর্ম কোরআন অনুশীলনের ধর্ম নয়। বলো, কোরআন অনুশীলনের ধর্ম নয়। আমরা কিছু রেসপেক্টেড মানুষ, ছোটবেলার থেকে সম্মান শ্রদ্ধা করি, তারা এই সমস্ত শরীয়ত বানিয়েছেন। আমাদের সর্বোচ্চ কিতাব হাদিস, কোরআন নয়। কারণ কোরআন মানুষ পড়ে বুঝতে পারে না, এটা আমাদের সমস্ত লোকের, আলেম ওলামাদের ঘোষণা। কাজেই তাদের কাছে কোরআন হলো নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, অক্ষরে অক্ষরে 10 নেকি, আর না পড়লে গুনাহ নাই। এ হলো মুসলিম জাতির চূড়ান্ত বিশ্বাস। আর কোরআন পড়ে দেখি আল্লাহ বলছেন এটা ফরজ, এ অনুযায়ী জীবন তৈরি করতে হবে। এখন আমরা পড়ে গেছি মহা সমস্যায়, আমরা কোথায় যাব? সমস্যা কেন ম্যাম, আমরা অত সাহসী নই, আপনি তো চলেন। আসুন এবার দেখি আমরা সূরা নিসায় যেভাবে কথাটা বলা হয়েছে, আমরা সূরা বাকারা দেখেছি, আল ইমরান দেখেছি, সেখানেও কিছু কিছু থেকে গেছে। তারপরেও আমরা এগোই সূরা নিসায় আয়াত 91-তে।
আচ্ছা, এইখানে আমরা দেখব, মানে প্রেক্ষিতটা আমি বলি, প্রেক্ষিতটা, কারণ প্রেক্ষিত কোরআন থেকে বোঝাবার জন্য অনেক লম্বা সময় লেগে যাবে। সংক্ষেপ করতে গেলে মানে জরুরি অবস্থা, প্রতিদিন প্রতি মুহূর্তে রসুলের সঙ্গে বিরোধীদের লড়াই ঝগড়া হচ্ছে। তো সেইখানে কিছু কথাটা, কিছু কিছু লোক, কিছু কিছু গোত্র, কিছু কিছু গ্রুপের ব্যাপারে আল্লাহ কিছু ডাইরেকশন দিচ্ছেন, সেটা একটু খেয়াল করি। সাতাজিদুন, তোমরা পাবে, আখারিন, অন্য কিছু মানুষ, ইউরিদুন, তারা চায়, আন ইয়ামানুকুম, খেয়াল করবে এখানে এই আমরা কিন্তু আমানা শব্দটি, আমান শব্দটি পড়ে এসেছি, না এখানে শব্দ এটা নয়। আন ইয়ামানুকুম, শান্তিতে থাকবে তোমাদের সাথেও, ওয়া ইয়ামানু কওমাহুম, এবং নিরাপদ থাকবে তাদের গোত্রেরও বা তাদের লোকদের সাথেও। এরা ঝগড়াঝাটি চায় না, না তোমাদের সাথে চায়, না তাদের গোত্রের সাথে চায়। বুঝে নাও, মানে কিছু মানুষ এমন, রাসূল ডাকছেন আল্লাহর দিকে, হলো কিছু কিছু মানুষ গোত্র গোত্র ভেঙে চলে এসেছে, কিছু কিছু মানুষ আসেনি, তারা দাঁড়িয়ে গেছে রসুলের বিরোধিতায়, কিছু কিছু মানুষ পড়েছে উভয় সংকটে, তারা রসুলকে বিশ্বাসও করতে পারে না, আবার অবিশ্বাসও করতে পারে না, আবার এমনিতে শান্তিপ্রিয় কিছু মানুষ, কোনো ঝামেলায় জড়াতে চাই না। হলো, তো এইরকম কিছু মানুষের এরকম হচ্ছে ইন্ট্রোডাকশন এইভাবে, আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, সাতাজিদুন, তোমরা পাবে কিছু লোকের দেখা, যে তারা চায় যে তোমাদের সাথেও শান্তিতে থাকবে এবং তাদের গোত্রের সাথেও। এখন দেখো এদের ক্যারেক্টারটা কিভাবে আল্লাহ অ্যানালাইজ করছেন বা প্রকাশ করছেন। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে, এই লোকগুলো এমন, এই ফিতনা মানে শব্দটি দেখো, ফিতনা শব্দটির কোনো তর্জমা বাংলায় তোমরা কোরআনে পাবা না। তো ফিতনা শব্দটি নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা ছোট্ট ব্যক্তি হিসাবে চেষ্টা করেছি। ফিতনা মানে সবচেয়ে কাছের শব্দ যায় ধর্মীয় প্রতারণা। ধর্মীয় হ্যাঁ, গোলযোগ কখনো কখনো ব্যবহার, ওই যে বললাম একটা শব্দকে এক অর্থে ব্যবহার করা যাবে না, কিন্তু প্রধানত কোরআনে যেটা বলা হয়েছে, এবং প্রলোভনের মাধ্যমে ধর্মীয় প্রতারণা। তাহলে সাতাজিদুন আখারিনা ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওম, এই ব্যাপারটা একটু বুঝে নাও। তোমাদের সাথেও শান্তিতে থাকবে, ওদের গোত্রের সাথেও শান্তিতে থাকবে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনা, মানে যখনই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, খেয়াল করবা, ফিরিয়ে দেওয়া হবে, ইলাল ফিতনা মানে তাদের গ্রুপরা জয় হচ্ছে। এটা খুব টেকনিক্যাল একটা জায়গা সূরা নিসার। বুঝতে পারলা? ইলাল ফিতনা, ফিতনাটা কি, মানে তাদের গ্রুপের সঙ্গে কোনো তাদের জয়ের একটা প্রশ্ন দেখা দিছে, তারা সম্মিলিত হয়েছে, এবার মোহাম্মদকে শেষ করে ফেলবে ইত্যাদি ইত্যাদি, একটা জয় সেখানে দেখা গেছে। উরকিসু ফিহা, সেখানে গিয়ে লাফাবে, এমনিতে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা যুদ্ধের পর যুদ্ধ জয় করছো, ভয় পাচ্ছে। এখন তাদের গোত্রের বৃহত্তর সংখ্যা তোমাদের সঙ্গে মোকাবেলায় জড়িত, তারা আসতে চায় না। কি ইব্রাহিম, বুঝতে পারছো? কিন্তু এই লোকগুলোই এমন আবার যে তাদের দলের যদি কোনো জয় দেখে, ওখানে গিয়ে লাফাবে, ওখানে গিয়ে রাক্স করবে, ডিস্কো নাচ দেবে ওখানে গিয়ে। ফাইন লাম ইয়াতাজিলুকুম, এখানে দেখো আল্লাহ তাআলা কি বলছেন,
এরপরে এখন যদি ওরা ইয়াতাজিলুকুম, কথা বুঝছো, ওয়া ইউলকু ইলাইকুমুসসালাম, অর্থাৎ তোমাদেরকে যদি তারা একটা আপোষের কথা বলে এবং তোমাদের প্রতি এলকা করে, তোমাদের প্রতি শান্তির, আসসালামা, তিনটা জিনিস। প্রথমে হলো ফাইন লাম ইয়াতাজিলুকুম, যদি তারা আদৌ কোনো বিরোধিতা না করে তোমাদের, ওয়া ইউলকু ইলাইকুমুসসালামা, এবং প্রস্তাব দেয় তোমাদের প্রতি একটা শান্তি চুক্তির, ওয়া কুফু আইদিয়া হোম, এবং সেখানে ওয়াদা করে যে আমরা আমাদের হাত গুটিয়ে রাখব, ফা খুজু হুম ওয়াক্তুলু হুম, আমি সম্পূর্ণ ভুল বলেছি, আমি অন্য আয়াত মাথার মধ্যে ঢুকছে। ফাইন লাম ইয়াতাজিলুকুম, যদি বিরত না থাকে তো বা না থাকে, ওয়া ইউলকু ইলাইকুম, এবং যদি নাটা এখানে লাগিয়ে নিতে হবে, এবং যদি না তোমাদের প্রতি তারা মানে তোমার শান্তি চুক্তির অফার করে, ওয়া কুফু আইদিয়া হোম, এবং বিরত না রাখে তারা তাদের হাত, ফা খুজু হুম ওয়াক্তুলু হুম হাইসু সাকিফতুম হুম, যেখানেই পাও ধরো আর মারো। হ্যাঁ, ফাইন লাম ইয়াতাজিলুকুম, বুঝছো জসিম? ওইটা আমি মিস করেছি, মাথার মধ্যে অন্য কিছু ঘুরছিল। ফাখুজুহুম ওয়াক্তুলুহুম হাইসু সাকিবতুমহুম ওয়া উলাইকুম জালাকুম আলাইহিম সুলতানান মুবিনা। আচ্ছা, এখন এখানে আর একটা জিনিস দেখো, এই রকম যারা, তারা উলাইকুম, এইরকম যারা তোমাদের জন্য, জালনা লাকুম, আমরা অধিকারী করেছি তোমাদের জন্য, আলাইহিম সুলতানান মুবিনা, একদম প্রকাশ্য অ্যাকশন নেওয়ার অধিকার দিয়েছি। বুঝেছ? এখন এই যেহেতু কোরআন চর্চায় নেই, তাহলে একদম নির্ণীত কাদের উপরে অস্ত্র ব্যবহার করা যাবে। আবার এই দলেরই যেটার মধ্যে এরকম আছে যে তারা এসে তোমাদের সাথে শান্তি চুক্তির কথা বলে, কথা দেয় যে তারা তোমাদের বিরুদ্ধে কোনোভাবে লড়াই করবে না, তাহলে চুক্তি করো তাদের সঙ্গে। আবার কিছু লোক এইরকম আছে তোমাদের সাথেও শান্তিতে থাকতে চায়, ওদের সাথেও শান্তিতে চায়, কিন্তু এদের কোনো বিজয় থাকে সেখানে গিয়ে লাফালাফি করবে। অতএব এগুলোকে যদি পাও ধরো আর মারো, এবং এটা প্রকাশ্য আমি ক্ষমতা দিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে শব্দ কি পেলাম? ইয়া আমানু কুম ওয়া ইয়া আমানু কওমাহুম। হ্যাঁ, ইয়া আমানু কুম, নিরাপদে থাকতে যায় তোমাদের সাথে। হ্যাঁ, আমি ওই আমানত থেকে আমি কথাটা নিয়েছি, কথাটা বুঝে। হ্যাঁ, চলো এবারে তোমার 147 সূরা নিসা। হ্যাঁ, এখন রেশিও কমে আসবে তোমার, বুঝছো? সূরা বাকারা এবং আলে ইমরানে যত পরিমাণ ছিল অতটা থাকবে না। এখানে তো আমানতুম দেখা যাচ্ছে। আমানতুম, এখন কি শুধু আমানতুম হয়ে গেল? হ্যাঁ, একটাই, মানে আবার আসবে অন্য, আসবে না। হ্যাঁ, আগাবার আর তো কোনো উপায় নেই, কথাটা বুঝছো? না, ওই আমানতুমের জায়গায় নিসা লিখে রাখো, যেখানে তুমি আগে যদি লিখে থাকো। শব্দগুলোর ডাইমেনশনগুলো লিখে রাখো, কয়টা ফর্মে শব্দগুলো ব্যবহার হয়েছে সেটা অবশ্যই লিখে রাখো। আচ্ছা, এখানে ছোট্ট একটু প্রসঙ্গ নেই 44 থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু একটা কথা শুরু হয়েছে, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
হ্যাঁ, বানিয়ে নিও না অবিশ্বাসীদেরকে বন্ধু পরিবর্তে বিশ্বাসীদের। আতুরিদুন, চাও কি তোমরা, আন্তাজআলু, যে তোমরা রেখে দেবে, লিল্লাহে, আল্লাহর কাছে, আলাইকুম সুলতানান মুবিনা, তোমাদের বিরুদ্ধে একটা প্রমাণ, একটা দলিল স্পষ্ট। আমার বন্ধু বান্ধবের তালিকা হিন্দু আর খ্রিস্টানের মধ্যে প্রচুর। কিভাবে যেগুলোকে আস্তে 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 গুটিয়ে এনেছি, তাই না? তো এটা মানে এগুলো হলো একদম প্রাথমিক পর্যায়ের কথা বলছি, এখন তো বহু আগে সের কাহিনী। আর কিন্তু কাজ করেছে যে এর সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন তো অবিশ্বাসী যেটা বললেন মাত্র, সেটা তো এখন অবিশ্বাসী তো অনেকই, এখন তো চারপাশে অবিশ্বাসী। না, এটা তো অন্য জিনিস। হ্যাঁ, কাফের বলতে যারা একদম সরাসরি, না এখন না, দাঁড়াও না, এখন মানে আমাদের এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো যে আমরা আমাদের যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে এক্ষুনি কাফের বলতে পারছি না, যদিও তারা কুফরিই করছে। ফাসিক বলা যাবে, কিছুই বলবো না আমরা, কোনো টাইট। তারা আমাদেরকে আহলে কোরআন বলেছে বটে, কিন্তু আমরা কাফিরুল কোরআন তাদেরকে বলতে পারছি না, কারণ তারা তখন বলবে আমরা কোরআন বিশ্বাস করি না। ওই কারণে রসুলকে প্রথম 13 বছর মক্কায়, যেখানে কিতাবের কোনো চিহ্ন নাই, সেখান থেকে আল্লাহ তো মাইক টেক নিয়ে পলাইছে, রাতের অন্ধকারে পলায় গিয়ে মদিনায় উঠছে। আমি এভাবেই বলবো, স্বয়ং আল্লাহ পালিয়ে গেছেন তার মাইক নিয়ে, দেখা কেউ পাত্তাও দেয় না। এর পিছনে খুব তীক্ষ্ণ একটা কষ্ট আছে আমার, যারা বিশ্বাস যারা করে তারা আয়াতকে ফিল করতে পারে। এবং যখন আল্লাহ বলেছেন রসুলকে যে তুমি কি নিজেকে মেরে ফেলবা যদি ওরা বিশ্বাস না করে, ওই আয়াতটাকে তুমি বুঝতে চেষ্টা করবা হৃদয় দিয়ে, তাহলে বুঝতে পারবা যে এই কথাগুলো যখন আমি পড়ি তখন যাদেরকে আমি উদাসীন দেখি, যাদের ফেস আমি ইয়া দেখি এক্সপ্রেশন লেস দেখি, খুব কষ্ট হয় আমার যে এই কথাও তুমি শুনলে না, এই কথাও তুমি বুঝতে পারলে না, এ কথাও তোমাকে স্পর্শ করলো না, কষ্ট দেয় খুব। এটা যারা কাজ করে তাদের পক্ষে এটা বোঝা সম্ভব, আদারওয়াইজ এটা অনুধাবনে আনা সম্ভব না। তো এই ব্যাপারটা একটু দেখো যে তোমার আতুরিদুন আনতাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা, আল্লাহর কাছে একদম স্পষ্ট দলিল রেখে দেবে তোমাদের বিরুদ্ধে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখন এখানে কিন্তু এই মুনাফিকদেরকেই কাফের বলা হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? এই মুনাফিকদেরকেই কাফের বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরা কি হলো? এরা কিন্তু একেবারে মানে জাহান্নামের বা নরকের নিচে, একেবারে নিচে, অধোপাতে নিচে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তারা খুঁজেও পাবে না তাদের কোনো সাহায্যকারী। ইল্লাল্লাযীনা তাবু, এই আশা তোমাকে রাখতে হবে এই তথাকথিত মুসলিম জাতির ব্যাপারে। তোমরা কারা? তোমরা তো এই ইসলামের থেকেই তো আসছো। আমি কে? আমি এই ইসলামের থেকেই আসছি, এরকমই ছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের আশা রাখতে হবে যেখান থেকে বেরিয়ে আসবে সেই মানুষ যারা আল্লাহর কিতাবের উপরে এসে দাঁড়াবে। তাহলে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ, এটা একটু নাও। যারা ফিরেছে, তবে যারা ফিরেছে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে শুধরে নিয়েছে। মনে থাকবে, ওয়া তাসামু বিল্লাহ, মিশে গেছে আল্লাহতে।
লেমিনেটেড হয়ে গেছে আল্লাহতে। সূরা নিসার কি কথা, সূরা আল ইমরানে এটার রূপটা কি? ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যে মিশে যাবে আল্লাহতে সে নিশ্চিত হয়ে যাক, তাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোনো পথ নেই। আর আল্লাহতে মিশে যাওয়া হলো ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাই না? ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহ ওয়া কাইফা তাকফুরুন ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলিহি। আল্লাহর বার্তাবাহক উপস্থিত, আয়াত পড়ে শোনাচ্ছেন তোমাদেরকে, এটাকে অস্বীকার করো কিভাবে? এখন তো সুযোগ, যেই মিশে যাবে সেই পথ দেখিয়ে দেওয়া হবে তাকে। তো কোনো হুজুরের সাথে হুজুরের পদধূলি নিলেই ধন্য হয়ে যাব না, পাগড়ি ধরে একটু টান দিলেই জান্নাতে চলে যাব না। আয়াতের সাথে মেশো। বুঝেছ? মা কানা লিবাশারিন আন ইয়া, দেখছো? না না না, আসে এইরকম হচ্ছে কেন আজকে? এরকম ভালো মিস্টেক হচ্ছে। আমি কোথায়? কোনো মানুষের পক্ষেই এটা শোভন নয়। মা কানা লিবাশারিন আন উত, আল্লাহু আকবার। এই যে তোমার 79, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহু, এই প্যাচটা এখানে। এই যে বাশার কিন্তু ইনসান না। এই নতুন দেখে নাও, আমার নামটা দাও। বুঝছো? বাশার দেখে নাও। কোনো বাশারকে এমন নয়, এমন নয় যে কোনো বাশার তাকে দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন তাকে আল্লাহ কিতাব। তাহলে কিতাব কে দেয়? কিতাব পড়ে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝেছেন, আলাইহিসসালাম, আল্লাহ শান্তি আসুক তার উপরে, তো অসুবিধাটা কি? আমিন। তাকেই খাস বলতে হবে এমন কোনো কথা তো নেই। হ্যাঁ, তাহলে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহু আল্লাহ আল কিতাব। খেয়াল করবা তিনটা জিনিস, ওয়াল হিকমা ওয়াল হুকমা, ইন্না লিল্লাহি ওয়াল হুকমা। তাহলে কিতাব দিয়েছেন, বুঝতে দিয়েছেন, ওয়ান নবুওয়া, এবং বলতে দিয়েছেন। বুঝেছো? হ্যাঁ, এখন পর্যন্ত খুঁজে পাওনি? এখন মতো সেই বড় মোরগের রান মনে পড়ে? হ্যাঁ, ভুলে গেছো সব। তাহলে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু, এইসব পেয়ে সে বলবে লিন্নাস, মানুষকে, কুনু ইবাদান লি, তোমরা আমার মুরিদ হও। যেটা করতেছে, কারণ যেহেতু ওই পীর মুরিদি, আমিরি আর অনুসারী, যেহেতু কোরআন থাকলে আর করা যায় না, এই জন্য আলাদা দল বানাও যেখানে আমির হবে। এখন যখন যখন বুড়াগুলা সব একত্রিত হয়ে যাবে, কি করবা? ঠেসে সিনিয়র নায়েবে আমির, জুনিয়র নায়েবে আমির ঢুকাওয়ার মধ্যে করবে কি? নিচেও নামানো যায় না, উপরেও ওঠানো যায় না, যাবে কোথায়? মানে কি লিডার? সহযোগী। চলো, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, তিনটা জিনিস খেয়াল করো। এই মেয়ে, তোমাকে কিতাব আল্লাহ দেবেন, বুঝতে আল্লাহ দেবেন, বলতে আল্লাহ দেবেন। এটা কোনো মানুষের অধিকারে নেই। হি ক্যান অ্যাচিভ ইট, এই দোজ থ্রি। কিতাবের টিচার একমাত্র আল্লাহ। হ্যাঁ, এবং সেও যে চায় তাকে দেন, এবং তিনি যে চাইবে তার তো আর তিনি আস্ত রাখবেন না, তাকে তার ছাল চামড়া সব তুলে ফেলবেন, তারপর দেবেন।
বুঝছো, ওরে নিয়ে একটা ব্যবস্থা করো, ঠিক করো আর কি, মানুষটা তো মারাই যাবে। ওরে নিয়ে একটা ব্যবস্থা করো। বাশার মারা যাবে, মারা যাবে না? মানুষ জন্ম নেবে তার মধ্যে। তো ও এখনো বাশারিয়তের মধ্যেই থাকতে চাইছে বলো, এবং ওখানে গিয়ে মানুষ হয়ে উঠতে চাইছে, এটা হয়? মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। মিন দুনিল্লাহ। এখানে মিন দুনিল্লাহ কি হবে? আল্লাহ তো আছেনই, আল্লাহ ছাড়াও আমার মুরিদ হবে। আবার মুরিদ, আল্লাহ আছেন। আল্লাহ তো আছেনই। আছেন। আল্লাহ না থাকলে তো ওনারাই ভ্যালিড হয়ে যায়। এখন এরপরে কথাটা দেখো কিভাবে সাজে। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। কি বলবে তারা? যাকে কিতাব দেওয়া হয়েছে, বুঝতে দেওয়া হয়েছে, বলতে দেওয়া হয়েছে, তারা কি বলবে? এ ভাই, তুমি তোমার প্রতিপালকের হয়ে যাও। কেন? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। এই কারণে যে তোমরা এখন কিতাব শেখানো হচ্ছ। আবার কি? ওয়াবিমা কুনতুম তাদরুসুন, বিমা কুনতুম তাদরুসুন। আর এইখান থেকে তোমরা তো শুনে যাচ্ছ, আবার নিজেরা গিয়েও পড়ছো। তাহলে হবা কি তোমরা? আমার বলার ক্ষমতা কদ্দূর? কুনু রাব্বানিয়িন। কুনু রাব্বানিয়িন। এখানে কিন্তু অন্য কেউ পড়াও, এটা কি আছে? ওটা যাই হোক, বুঝে নাও আর কি, তোমরা পড়াও বা পড়ে নাও। তাদরুসুন, পড়া, দার্স মানে পড়া এবং পড়ানো দুটোই হয়। হ্যাঁ, তোমরা পড়ানো হও। হ্যাঁ। চলো তাহলে আমরা এখানে গেলাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদান্না ওয়ালান তাজিদা লাহুম নাসিরা ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ। ওয়া তাসামু বিল্লাহ। আল্লাহতে মিশে যাবে। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। ওয়া আখলাসু দীনাহুম। এই কিন্তু জিনাত, এবং একান্ত করে নেবে তাদের জীবনটাকে শুধু আল্লাহর জন্য। ইব্রাহিম 146। 146 এই থামো, পিছনের টাইনো না, আগাইতেই পারতেছি না, ও পিছনের টানে। তাহলে ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। উলাইকা মাআল মুমিনিন। ওই রকম যারা, তারা বিশ্বাসীদের সঙ্গে গণ্য হলো। ওয়া সাউফা ইউতি আল্লাহ, ওয়া সাউফা ইউতি আল্লাহ। এবং খুব শীঘ্রই দেবেন আল্লাহ আল মুমিনিনা আজরান আযীমা, মুমিনিনা আজরান আযীমা। বিশ্বাসীদেরকে অনেক বড় পুরস্কার। আমরা কিন্তু এই মুমিনিন দেখতে আসিনি, এখানে আবার আসতে হবে আমাদেরকে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। শব্দের ফরম্যাটে যে প্রথম সিরিয়াল যেটা পায় সেটা হলো এর পরেরটা। এটা একটু খেয়াল করো। এই সমস্ত আয়াত মানে কোরআন যে অনুশীলনের, বুঝছো, এটার কিছু কিছু যেমন বলেছেন যে এটা আমি দেখাতে, ইন্নালিল্লাহ, এটা নিয়ে ওবায়েদ খুব তর্ক করেছিল এখানে বসে, কথা বুঝছো তো। আমি মানে তোমার হ্যাঁ, ওয়াইফে আছে একজন স্কলার, বাংলা ইংরেজি ইসলামী ব্যাংকে চাকরি করে। আচ্ছা এইখানে একটু দেখো 145 আরাফ 145 একটু দেখো। ওয়া কাতাবনা লাহু, আচ্ছা ক্বালা মূসা ইন্নী, ওখানে আমরা কি দেখলাম? যে কাউকে কিতাব দিয়েছেন, বুঝতে দিয়েছেন, বলতে দিয়েছেন। সে বলবে না আমার মুরিদ হও, সে বলবে কুনু রাব্বানিয়িন। এখানে সূরা আরাফের 145, 7-এর 145 এসেছি আমি, 144 থেকে যাব। ক্বালা ইয়া মূসা, আল্লাহ বললেন হে মূসা। ওই যখন বলল মূসা আল্লাহ দেখা দাও, আর ওটা পড়তে গেলে সময়, ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা, ইন্নী ইস্তাফাইতুকা, আমি তোমাকে বাছাই করেছি, আলান নাস, মানুষের বিরুদ্ধে। হ্যাঁ, এটা বোঝো, রেসালাত সব সময় মানুষের বিরুদ্ধে কথা বলে। তুমি মানুষের বিরুদ্ধে কথা বলবো আর মানুষ তোমাকে ইট পাটকেল মারবে না, ছেড়ে দেবে? বলো।
মানুষ তোমাকে মুরগির রান দিয়ে 18 পদ দিয়ে খাওয়াবে? কেন খাওয়ায়? যেহেতু তারা জানে যে আমরা আল্লাহর কথা বলতে এখানে আসিনি। কদিন পরে যাত্রা হবে, কদিন পরে স্কুলের হবে এই মাঠে, ভ্যারাইটি শো হবে, কদিন পরে ঢাকার থেকে জাজ পার্টি আসবে, এর আগে ওয়াজের মাহফিলটা দিয়ে শুরু হয়। ও আল্লাহর নাম দিয়ে প্রথমে। হ্যাঁ, প্রথমে সূরা ফাতিহা পড়ে না? তুমি পড়াইছো না সারা জীবন, এত কলেজে রেখে ওর বিচিত্র অনুষ্ঠান করেছো, শুরু হয় কি দিয়া? সূরা ফাতিহা, কোরআন তেলাওয়াত হবে। অনুষ্ঠানের শুরুতে এটা সব কোরআন জায়গায়। তেলাওয়াত করছে। ওদের শুরু ভগবান থেকে শুরু করে মানুষের সরো। ঘরের উৎসবে এবার তোমার পূজা আমি নিয়ে একটা তো হিন্দুদের অনুষ্ঠানে ফাতিহা করছি দেখছিলাম। দেখছো, আমি কিন্তু এরকম বিরুদ্ধে বলি না। এখানে লোক আছে, এরা খুব জামাত বিরোধী লোক, এদেরকে আসলে ধরিয়ে দিতে হবে। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি। দেখো, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ব্যাপারটা একটু খুব রেসপেক্টের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে আমরা ব্যাপারটা নিতে চেষ্টা করি। আল্লাহ মূসাকে সরাসরি বললেন, দেখো আমি তোমাকে বাছাই করে নিয়েছি মানুষের মোকাবেলায়, মানুষের বিরুদ্ধে। আমার বাণী ও বার্তা দিয়েছি তোমাকে, আমি কথা বলেছি তোমার সাথে। দুটো, ওয়া কাল্লামা মূসা তাকলিমা। ফাখুজ, এখান থেকে নাও, এখন তুমি নাও বা ধরো, মা আতাইতুকা, মা আতাইতুকা যা আমি দিচ্ছি তোমাকে, ওয়া কুন মিনাশ শাকিরিন। কুন মিনাশ শাকিরিন। এইটা আমি আমার ক্লাসে বহুবার সবাইকে বলেছি যে কিতাব যে হাতে পেলে কোনো কৃতজ্ঞতা কি বোধ করো? একটাই মাত্র বোন আমার পাওয়া গেছে, ও যথেষ্ট কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার সাথে মানুষ পরিচয় নয়, পরিচিত নয়। যে আসলে কিতাব পাওয়ার পরে যখন কিতাব দু একবার পড়ে দেখবা, আর তখন যদি তোমার মনে এই অব্লিগেশন দাঁড়ায় যে এটা যদি আমি না জানতাম আমার অবস্থা কি হতে যাচ্ছিল। আর এই মানুষটাকে দেখলে বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু কৃতজ্ঞ। ঠিক বলেছি? আর একজনকে বাইরে থেকে কিছুতেই বোঝা যাবে না। ওটা বুঝতে হলে একদম কেটে তারপর পোস্টমর্টেম করে দেখতে হবে যে কোন জায়গায় ওই কৃতজ্ঞতা। না ভাই, বোঝেন না, একজন মানুষ কোনোদিন ক্লাসে অ্যাবসেন্ট হয় না, তার মানে অবশ্যই সেটা তো অবশ্যই কৃতজ্ঞতার জন্যই হয়। চলো, এখন এখানে ওই যে তোমার পাশের ক্ষেত্রে যখন আল্লাহ দেখান প্রেজেন্ট দেখবেন খাতায় যে প্রেজেন্টটা ঠিক আছে, তখন সেখানে কত 2-1 মার্ক বাড়বে। 10 মার্ক হ্যাঁ, 10 পারবি, স্কুল কলেজ বেস মার্ক কোনদিন 10 হয় না, 10 মার্ক অ্যাড করে দেয়। ওরা বেস মার্ক সবসময় চলো। 5। তো এখন ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। কুন মিনাশ শাকিরিন। আচ্ছা, এইটা আমি খুব সিম্পল একটা কথা দিয়ে তোমার সামনে রেখেছি যে আমি যে কিতাব পেয়েছি এইখানে কৃতজ্ঞতার বিষয়টা কি। আমি খুব সিম্পলভাবে দেখেছি, এই ব্যাপারটা যদি এই সমস্ত বিষয়গুলো আমার জানা না হতো, তা আমি তো অনিবার্য নরকে যাচ্ছিলাম। ওয়া আনকাযাকুম মিনহা ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। কোথায় ছিলাম আমরা? একদম আগুনের গর্তের ঠোঁটে, কিনারায় পড়ে যাচ্ছি বা সেখান থেকে উদ্ধার করেছেন আল্লাহ। অল্প অবস্থায় ছিলাম আমরা আছি। বলেন, এরপরেও কৃতজ্ঞ হতে বাঁধবে আমার? আমি তো ভাই টকবগের আগুন বাবলিং হচ্ছিল, ওর পাশে বাঁশের খুঁটি, আবার পুরানো বাঁশের খুঁটি, ওটার মধ্যে আমি একটা সাদা কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে, পানি ফুটা দেখতেছি আমি। আমিন। নাও, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, কাতাবনা লাহু ফিল এবং লিখে আলওয়াহ। দিয়েছিলাম আমরা। খেয়াল করবা, আমরা কিন্তু এগুলো সব খুব বড় বড় রেফারেন্স, এগুলো যে এমন লিখে দিয়েছিলাম তার জন্য স্লেটগুলোতে, তাই না, ফলকগুলোতে, মিন কুল্লি শাইইন মাউইযাতান, কুল্লি শাইইন মাউইযাতান। প্রত্যেকটা বিষয়ের উপদেশ উপদেশ। বা সতর্ক বার্তা। মাওয়েজার প্রথম শব্দটা হবে, প্রতিশব্দ হবে সতর্ক বার্তা। সতর্কবার্তা, হ্যাঁ, তারপরে হবে ওয়াজ, সতর্কবার্তা এবং তার বিস্তারিত। সতর্ক বার্তা। কথা বুঝছো? ওয়া তাফসীলান লিকুল্লি শাই,
تفصيلا لكل شيء এবং বিশদ বর্ণনা প্রত্যেকটি বিষয়ের, যা জীবনে যেটা লাগবে। ফাখুযহা, فخذها এই মেয়ে এটা নাও, বিকুওয়াতিন, بقوة এখানে খুব শক্ত করে নয়, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। এখানে কুয়াত মানে শক্তি নয়, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, অর্থাৎ সামেনা ওয়াতানা। ওয়ামুর কওমাকা, وأمر قومك এবং তুমি প্রেরণা যোগাও, উৎসাহিত করো জাতিকে তোমার। খেয়াল করবা কেন এসেছে এখানে, ইয়াখুযু বিআহসানিহা, يأخذوا بأحسنها তারাও যেন নেয় কার কাছে কোনটা সবচাইতে ভালো লাগে সেখান থেকে শুরু করে। যার যেটা ভালো লাগে। ওইটাই বললাম, হ্যাঁ, মানে যেটা বিআহসানিহা, মানে আমার 10টা কমান্ডমেন্টস তো দেওয়া আছে, এখন সবার একসঙ্গে সবগুলো একই রকম ভালো লাগবে না, এই তো ভ্যারাইটি অফ হিউম্যান চয়েস। হ্যাঁ, এখান থেকে আমি একটা ফাঁকি দিয়েছি আল্লাহকে, এই যে প্রভু আমি তোমার প্রথম আদেশটা নিলাম, ইকরা। ইকরা। বাকিটা তো আপনি কারণ আমি স্বভাবতই পড়ুয়া ছিলাম, বই থাকলে আমার আর কোনো হুঁশ থাকে না, যে কোনো বই, বাকিটা তো আপনি খাওয়া দাওয়া দিন রাত। হ্যাঁ বাকিটা তো আপনার মেয়ে আপনাকে জানাই দিচ্ছে, বললে মানতে হবে না? হ্যাঁ, তো সাউরিকুম দারাল ফাসিকিন। أريكم دار এখন এখানে এই আয়াতটাকে একটা স্বয়ংসম্পূর্ণ আয়াত, এটা লিঙ্ক পরবর্তী আয়াতের সঙ্গে, কিন্তু কথাটা বোঝো, পরবর্তী আয়াতের সাথে লিঙ্ক করতে গিয়ে দেখা সা আসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। ফাসিক কারা, আমি সরিয়ে দেব আমার আয়াত থেকে যারা বরত্ব দেখাবে এই পৃথিবীতে কোনো অধিকার ছাড়া। এরাই সমস্ত ইসলামী দলগুলোর মধ্যে পড়ে যায় সব। এটা এখন মানে তুমি যে বললে না যে কটাক্ষ করে, কটাক্ষ নয়, এটা জানতে হবে আমাদের লিস্টে। বাস্তবতা। আমাদের যারা কোরআনে আসবে তাদেরকে তো জানতে হবে যে কাদের কথা বলা হচ্ছে এখানে। আল্লাহ বিশ্বাসী দাবি করছে অথচ কোরআন মানছে না, এরা কারা? বিসমিল্লাহটা আছে আর কি, বাকি সব নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, তাহলে কি হলো, মানে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন তার আয়াত থেকে এদের চোখ। তুমি কথাটা বোঝো জিনিসটা। এই আমার ছেলে মাঝে মাঝে খুব এরকম দাঁতটা একদম খিচে জিজ্ঞেস করে, এটা কি কেউ পড়ে না? মানে হ্যাঁ পড়ে, কারণ ওনারা তো বুঝতে মানা করে দিচ্ছে আগেই, বুঝতে যাব না খবরদার, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা। এই জন্য আমার ভাই তো ওনারা ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে কোরআনে আসবে, এটা কি সম্ভব? বলো। আমাদের ওদের কথা হলো, এটার অর্থ এক একটা অর্থ 20-30টা আছে। হ্যাঁ, এত অর্থ আমি কোন অর্থটা আমি ধরবো? হ্যাঁ। এই জন্য তারা কোরআনের অর্থ বোঝে না। এই জন্য তারা করে। এটাতে কোরআনে এটা আমাকে বলেছে সরাসরি। হ্যাঁ, আমাকে সরাসরি। চলো ধারা কাছে তো তাহলে ওয়াইন কোরআনের একটা সরল অর্থ আছে, এটাও তুমি বোঝো। আমি বলেছি যে বেসিকটা পড়ে। হ্যাঁ, আগে ভাত খান। বাস। ওটা পড়ে খান। হ্যাঁ, হুজুরকে ওয়াইন ইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, এরা যদি সব আয়াতও দেখে, সব প্রমাণ চিহ্ন তাকে বিশ্বাস আনবে না তাতে। ওয়াইন ইয়ারাও সাবিলা রুশদ, যদি এরা দেখে সঠিক পথ, লা ইয়াত্তাকিযুহু সাবিলা, এরা এটাকে নেবে না চলার পথ হিসেবে। ওয়াইন ইয়ারাও সাবিলাল গাই, وإن يروا السبيل الغي আর যদি দেখে পথ হারাবার পথ, ইয়াত্তাকিযুহু সাবিলা, يتخذوه সেইটা নেবে চলার পথ হিসাবে। যালিকা বিআন্নাহুম, لأنهم এটা এই কারণে যে তারা কাযযাবু বিআয়াতিনা, كذبوا অকার্যকর মনে করে আমাদের আয়াত। একদম 1500 বছর আগের পিছনে যাওয়ার দরকার নাই, প্রেজেন্ট মোমেন্ট। এখনই তো আমি এখনকার কোরআন পড়ি, আমি আসাতিরুল আউয়ালিন পড়ি না, আল্লাহ মাফ করুক। এই উল্টা পাল্টা বোঝানোর লোক তো এখন বের হচ্ছে। বের হবে। ওয়াকানু আনহা গাফিলিন, كانوا عنها غافلين এবং তারা হয় এরকম যে কোরআনের ব্যাপারে তারা অগ্রাহ্যহীন হবে।
হ্যাঁ, তো এটা কি দেখাতে আনলাম যে তোমরা ইয়া খুজু বে আহসানিহা। তো আমরা এসেছি কোত্থেকে? সূরা নিসা থেকে। আল্লাযীনা তাবু 146, ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং একেবারে একান্ত করে দেবে তাদের দিন। বলতে কি আসলে যেটা দিন শব্দটির মানে হলো তো দেনা, টোটালটা, এটা অনেকখানি বুঝিয়ে বলতে হয়। দিন শব্দটি এসে দেন থেকে, দেন থেকে। তো আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন এটা একটা দেনা, এটা আমাদেরকে আদায় করতে হবে। সেদিনই দিন আদায় করে। আমাদের ঋণগ্রস্ততা। হ্যাঁ, সুন্দর, দিন আদায় দিন। এটা আমাদের দেনা, এবং এই দেনা আদায়ের চেষ্টাটাই দিন। সেটাই দিন। বলেন, ধর্ম, দিন, এটাই ধর্ম, মানে এটাই মানুষের কর্ম। ধর্ম, রিলিজিয়ন, মানে প্রকৃতি মানুষের এটা। বুঝেছেন? তাহলে কি হলো? আমি কি করব? ওয়া আখলাসু দীনাহুম, তাহলে আমি একদম একান্ত করে নেব আমার দেনা আদায়ের যে বিষয়টা, তাই না, লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। কি আল্লাহ চেয়েছেন কি তাকে দিতে হবে, কি আল্লাহ চেয়েছেন কি তাকে দিতে হবে, কি আল্লাহ চেয়েছেন কি তাকে দিতে হবে। মূল্য পরিশোধ, পরিশোধ, দিনা পরিশোধ হয়ে যাবে। দেনা পরিশোধ করতে থাকো। ফা উলাইকা মাল মুমিনিন ওয়া সাওফা ইউতি আল্লাহ, এবং অচিরেই দেবেন আল্লাহ আল মুমিনিনা, এই বিশ্বাসীদেরকে আজরান আযীম, অনেক বড় পুরস্কার। এটাও কিন্তু দুইবার মুমিনিন পেলাম, আমরা পেলাম। কিন্তু মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, এই কথাটা দেখো, আমি ভেবেছি, ভাবি, প্রায় ভাবনায় আসে, এবং একদম এটা নিয়ে আমি ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়ি, যে এই মানে কতটা অনুভূতি থাকলে, তাই না, কতটা মানে অনুভূতি থাকলে এই কথাটা আল্লাহ বলতে, কতটা মায়া থাকলে এই কথাটা বলতে পারে না। ছোট হয়ে গেছে কাজটা। তোমাকে কষ্ট দিয়ে আমার কি লাভ? এই মায়ের চেহারা বেরিয়ে এলো ইফাতের মুখে, মানে বলে ব্যথার এক্সপ্রেশন ওর মুখে একেবারে ক্লিয়ার হয়। বলেন, শুধু কৃতজ্ঞ হও, আর বিশ্বাস আল্লাহ। ঠিক আছে। তোমাকে শাস্তি দিয়ে কি পাবেন আল্লাহ? কি করবেন আল্লাহ তোমায় কষ্ট দিয়ে? একটা বিনিময় তো আছে, একটা কিছু কাজের, একটা কর্মের, একটা ঘটনার একটা ফলাফল তো আছে। তো আমি তোমাকে বলছি, তুমি আমার কথা না শুনলে আগুনে ফেলে দেব, ঠিক আছে? এখন তুমি একটু ভেবে বলো তো, ভাবতে তো পারো, তুমি একটু ভেবে বলো তো, তুমি যখন ওখানে বসে কষ্ট পাবা, আমি কি পাবো? আল্লাহ কি কষ্ট হবে তখন? আল্লাহ তো কষ্ট হবে ভীষণ। আমি কি পাবো? তারপরেও তো হয়, হ্যাঁ, এই কাজী আল্লাহ। বিশ্বাস করো না তুমি, মানে ওই আল্লাযীনা আমানু, মানে আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা বিশ্বাস আনতে পারে আসলে তারাই ভালোবাসায় তীব্রতর হয়, আল্লাহর ভালোবাসা। 164 মানে আল্লাহকে ভালোবাসা যায়, এই কথাটা শুনতেই তো আগে শরম পাইতাম। ভালোবাসা তো প্রেম, প্রেমিক প্রেমিকা, 165 বাপ ছেলেকে, মা বাচ্চাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে কিভাবে আমি আবার? আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আমি ভালোবাসি, 20 হ্যাঁ। বছর ধরে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছি। আগে ছিল না, কিন্তু ওই 20 বছর ধরে সম্পর্ক রেখে এখানে সে গভীর হলো। কিন্তু আমি সবসময় বলেছি, রাতে উঠে জেগে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমিন, আলহামদুলিল্লাহ। তো মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি কৃতজ্ঞতা আদায় করো। কৃতজ্ঞতা কি? আমি তোমাকে যে কাজটি দিয়েছি সেই কাজটি করো। আমি তোমার কাছে সাহায্য চেয়েছি, আমি এমন একটা পরিবেশে তোমাকে পাঠিয়েছি যেখানে কেউ আমার কথা শুনবে না, তুমি কি শুনবা? আল্লাহ আস্ক মি ফর হেল্প,
ভাবা যায়? 80-র দশকটা পুরা কেটে গেছে এই সুন্দর ফিলিংসের উপরে। আমার 80 থেকে 90 আমার কাছে আল্লাহ সাহায্য চেয়েছেন। প্রভু আমার আছে কি, আমি তোমায় কি দেব? আল্লাহ আমার কাছে সাহায্য চাচ্ছি। তোমার মন, মনন, মেধা, যোগ্যতা যা আমি দিয়েছি ওগুলোকে একটু আমার কথা মতো চালায় আমারে দেখা। কেউ করে না এটা, সবাই যার যার নিজের ইচ্ছা মতো চলে। সেখানে ওস্তাদ গিয়ে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অর্থাৎ শয়তান হ্যাঁ বাস লাফাইতে থাকে। ওর কি সুফিহা, তুমি কি একটু গ্রাহ্য করবো আমাকে? তাই না? তুমি এটা হলো যে তোমার ভিতরে আবেগ আল্লাহ দিয়েছেন, অনুভূতি আল্লাহ দিয়েছেন, তো সেই আবেগ দিয়ে আল্লাহর সাথে একটু রিলেশনটা করো না। একটু ভেবে দেখো যে কতটা মমতা থাকলে এইরকম একটা ফেস, এরকম একটা দেহ আমাকে তিনি দিয়েছেন। এত সুন্দর। হ্যাঁ, সর্বোচ্চ সৌন্দর্য মানুষকে দিয়েছিলাম। মানুষের কাছাকাছি আর কোনো প্রাণী আছে কি? না। তো এখন আমাদের মতো মানুষের বোধে যদি এইটা আসে, যেটা তোমাকে বললাম যে আমি বাণীর প্রেমে পড়েছি কখন, যখন দেখেছি যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো তার মূর্তি তো আমার মূর্তিতে প্রকাশিত হচ্ছে না। এই তো পুরো হেদায়াত, এই তো পুরো কোরআন। আর এটা বলতে গেলেই তো লাঠি হাতে নিয়ে উঠবে। হ্যাঁ হিন্দুদের জিনিস। হ্যাঁ, না হিন্দু নয়, সে সে ব্রহ্মায় বিশ্বাসী, এক আল্লায় বিশ্বাসী, কিসের হিন্দু? তারা তো জানি না যারা হ্যাঁ সেটাই, হিন্দু ব্রহ্মা একেশ্বর। ব্রহ্ম একেশ্বরবাদী। তাহলে কত মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আমান। এই শব্দটা এখানে। হ্যাঁ, তাহলে কৃতজ্ঞতার সাথে বিশ্বাসের সংযোগটা একটু দেখে নাও। আমানতুম অর্থাৎ তুমি শাকারতুম কখন হতে পারবা? হতে পারবা তখন যখন তুমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করবা। ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। মানে তুমি যখন একটা অব্লিগেশন ফিল করবা টু ইয়োর ক্রিয়েটর, এ কথাটা কিন্তু তুমি খুব সহসা মনের মধ্যে বসাতে পারবে না। বান্ধবী যারা আছে, আত্মীয় স্বজন আছে, সমবয়সী যারা আছে, তাকে টাচ করে করে জিজ্ঞেস করবো, আচ্ছা এরকম একটা কথা কি বিশ্বাস করা যায় যে আমাকে কেউ একজন সৃষ্টি করেছেন? দেখো তো তারা কি উত্তর দেয়। বলবে যে আল্লাহ সৃষ্টি করছে। ওই এটা কমন কথা বলবে, মানে তুই কি ফিল করিস সেটা? এই এই সমস্ত টেকনিক্যাল কথা হবে তোমার দাওয়াতের জীবন, ইসলামের কথা, কোরআনের কথা নয়। ক্রিয়েটর, দ্য কোশ্চেন অফ ক্রিয়েটর। কিতাবে পড়লাম, কোরআনে পড়লাম, যেরকম পাখিরা ডানা মেলে আকাশে ওড়ে, ডানা গুটিয়ে নেয়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কোনটা বিশ্বাস করব? ডানা মেলে ওড়ে নাকি পরম করুণাময় ধরে রাখে? বলো। তাহলে আমি বিবেচনায় আনলাম যে আমাকে শাস্তি দিয়ে আল্লাহ কিছুই পাবেন না, তাই না? এখন দেখো, আসো এই কথাটার ভাজে আসো, বরং আমি আমার শাস্তির পথ বেছে নিয়ে আল্লাহকে কষ্ট দেব। আল্লাহকে কষ্ট দেওয়ার রাইট তো আমার নাই। যে কি জন্যে আমি তোকে বানালাম, কি করলি শেষ পর্যন্ত? বুঝছো তো, এক একটা আয়াত না, বুঝছো, অনুশীলনের কথা বলছি, এটাই অনুশীলন।
ওই টুকুস টাকুস মুরগির আধার খাওয়া ওগুলো অনুশীলন নয়, ওগুলো কত অর্থহীন কাজ। আর মানুষ কোনো অর্থহীন কাজ করতে পারে না, যেহেতু আল্লাহ কোনো অর্থহীন কাজ করেন না, আল্লাহ এর দায় থেকে সম্পূর্ণ মুক্ত। তো তার খলিফারা কোনো অর্থহীন কাজ করতেই পারে না, যে কাজের কোনো সরাসরি মানে নেই। তো এখন কোরআন পড়লে কি জানছি, কোরআন অনুশীলন করতে কি জানছি, করলে কি জানছি, আমি আমার পড়া পড়ছি, আমি আমার পড়া পড়ে নিজেকে আল্লাহর খলিফা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। তার জন্য 6100 আয়াত আছে শুধু মনোজগৎকে তৈরি করার। এর মধ্যে ইতিহাস আছে, ভাবনা চিন্তা আছে, অন্যান্য নবীদের কথা আছে, তাই না, বহু কিছু আছে। সব হলো অভ্যন্তরীণ শিক্ষা, মন, মানসিকতা, চিন্তা, চেতনা, ভাবনা, উদ্ভাবনী, কল্পনা, লোভ, লালসা, কামনা, বাসনা, এই সব এগুলো মোকাবেলার অভ্যন্তরীণ, মানুষের অভ্যন্তরীণ ব্যাপারটা, ইনার ফ্যাকাল্টিসকে ফেস করার আয়াত 6000। বাকি 5 আয়াত আছে বডিলি অ্যাক্ট, যুদ্ধ করতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এখানে এখানে শুধু এতটুকু আমান্তু। চলো এবারে আমরা এখান থেকে যাই। ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা। এবং এখানে শুধু আমরা একটাই পেলাম আমান্তুম শব্দটি। তো আমান্তুম, সবচেয়ে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।